ভারত পাকিস্তান সীমান্তে আবারও চাঞ্চল্য। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বা এলওসি পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল এক পাকিস্তানি নাগরিক। ভারতীয় সেনার তৎপরতায় তাকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে চলতি মাসে পুঞ্চ জেলায় এটি তৃতীয় অনুপ্রবেশের ঘটনা। ফলে সীমান্তে নিরাপত্তা নিয়ে আবারও বাড়ছে উদ্বেগ। একই সময় জম্মু অঞ্চলে সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক একটি পাকিস্তানি ড্রোনও দেখা যায়। সেই ঘটনাকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর কড়া নজরদারি চালাচ্ছিল ভারতীয় সেনা। সীমান্ত এলাকায় সেনার নিয়মিত টহল চলছিল। সেই সময় সেনার নজরে আসে এক সন্দেহভাজন ব্যক্তি। সে পাকিস্তানের দিক থেকে এলওসি পার করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সেনা জওয়ানরা দ্রুত তাকে ঘিরে ফেলে। কোনো ধরনের সুযোগ না দিয়ে ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে আটক হওয়া ব্যক্তির নাম রাইস খান। তার বয়স 31। তদন্তকারীরা জানিয়েছেন রাইস খান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বা পিওকের বাসিন্দা। সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার তেত্রিনোট তহসিলের তারোটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইয়াকুব খান। ভারতীয় সেনা তাকে আটক করার পর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেয়। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কোনো অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহজনক নথি উদ্ধার হয়নি। কোনো ধরনের আপত্তিকর সামগ্রীও মেলেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলি এটিকে হালকাভাবে নিচ্ছে না। কারণ সীমান্ত পেরিয়ে একজন বিদেশি নাগরিক কেন ভারতের ভূখণ্ডে প্রবেশ করলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তদন্তকারীরা জানতে চাইছেন সে কি ভুলবশত সীমান্ত পার করেছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল, পুরোপুরি প্ল্যান করে পরিকল্পনা মাফিক সেটাকে করেছে। সে কি কারোর সঙ্গে যোগাযোগ করতে এসেছিল এখানে? ভারতের ভিতরে তার কোনো নির্দিষ্ট যোগাযোগ মাধ্যম কি ছিল? কোনো সংগঠনের সঙ্গে কি তার সম্পর্ক রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন তার মোবাইল, ব্যক্তিগত তথ্য এবং অতীতের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তদন্তে যুক্ত হতে পারে। এই ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আরও একটি কারণ চলতি মাসে পুঞ্চ জেলায় এটি তৃতীয় সীমান্ত অতিক্রমের ঘটনা। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 3 জন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনীর উদ্বেগ বেড়েছে। এর আগে গত শুক্রবারও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেদিন পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরের গুলপুর এলাকা থেকে আটক করা হয় 26 বছর বয়সী মোহাম্মদ সাজ্জাদ নামের আর এক ব্যক্তিকে। তিনিও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা বলে জানিয়েছিল নিরাপত্তা বাহিনী। তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তিনি কী উদ্দেশ্যে সীমান্ত পার হয়েছিলেন তা নিয়েও তদন্ত চলছে। এর আগেও চলতি মাসের 9 জুন আরও একটি ঘটনা সামনে এসেছিল। সেদিন জাভিদ আলী নামে একটি ছেলে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। নিরাপত্তা বাহিনী তাকে আটক করেছিল। পরিস্থিতি এবং তদন্তের ভিত্তিতে 1 সপ্তাহ পরে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে পাকিস্তানের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই 3টি ঘটনা একসঙ্গে বিচার করলে সীমান্তে নজরদারির গুরুত্ব আরও বেড়ে যায়। ভারতীয় সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রতিদিন সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকে। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হয়। দিনরাত টহল, ইলেকট্রনিক নজরদারি, সেন্সর, ক্যামেরা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। তারপরও মাঝে মাঝে অনুপ্রবেশের চেষ্টা সামনে আসে। কখনো ভুলবশত সাধারণ মানুষ সীমান্ত অতিক্রম করেন, আবার কখনো নিরাপত্তা সংস্থার সন্দেহ থাকে যে এর পিছনে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এই কারণেই প্রতিটি ঘটনাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। এদিকে পুঞ্চের ঘটনার মধ্যেই রবিবার আরও একটি নিরাপত্তা সংক্রান্ত ঘটনা সামনে আসে। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি সন্দেহজনক পাকিস্তানি ড্রোন দেখা যায়। এই ঘটনাও নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে। কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার ভোরের দিকে নুন্দপুর গ্রামের কাছে আকাশে ওই ড্রোনটিকে উড়তে দেখা যায়। ড্রোনটি কিছু সময় ভারতের সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করে। এরপর সেটি আর দেখা যায়নি। ড্রোনটি ঠিক কতক্ষণ ভারতের আকাশসীমার কাছে ছিল তা নিয়ে তদন্ত চলছে।
তবে সীমান্ত এলাকায় ড্রোন দেখা যাওয়ার ঘটনাকে মোটেও সাধারণ ঘটনা হিসেবে দেখছে না নিরাপত্তা বাহিনী। কারণ গত কয়েক বছরে সীমান্ত দিয়ে ড্রোন ব্যবহার করে অস্ত্র, গোলাবারুদ কিংবা অন্য সামগ্রী পাঠানোর একাধিক অভিযোগ সামনে এসেছে। এই কারণেই ড্রোন সংক্রান্ত প্রতিটি ঘটনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। ড্রোনটি দেখা যাওয়ার পরই সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানে অংশ নেয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। পাশাপাশি ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশও যৌথভাবে অভিযানে নামে। সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। জঙ্গল, কৃষিজমি, রাস্তার ধারের এলাকা এবং সম্ভাব্য অবতরণ স্থল খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। নিরাপত্তা বাহিনীর মূল লক্ষ্য ছিল একটি বিষয় নিশ্চিত করা, ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে কোনো অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক প্যাকেট ফেলে যাওয়া হয়েছে কিনা। অনেক সময় ড্রোন খুব অল্প সময়ের জন্য সীমান্তে ঢুকে কোনো নির্দিষ্ট জায়গায় প্যাকেট ফেলে দ্রুত ফিরে যায়। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। তাই কোনো ঝুঁকি না নিয়েই গোটা এলাকায় বিস্তৃত অনুসন্ধান চালানো হয়। প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে নিরাপত্তা বাহিনী বিস্তারিত কিছু জানায়নি। তবে তল্লাশি এবং নজরদারি জারি রয়েছে। ভারত পাকিস্তান সীমান্ত বরাবর নিরাপত্তা এখন আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ার পর সীমান্তরক্ষী বাহিনীও নিজেদের নজরদারি ব্যবস্থা আরও আধুনিক, জোরদার করেছে। রাডার, অ্যান্টি ড্রোন প্রযুক্তি, থার্মাল ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সীমান্তে 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সীমান্তে প্রতিটি ছোট ঘটনা গুরুত্ব দিয়ে দেখা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় ছোট বলে মনে হওয়া কোনো ঘটনাই বড় নিরাপত্তা চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে এমনও হতে পারে যে কেউ ভুলবশত সীমান্ত অতিক্রম করেছেন। সেই কারণেই প্রত্যেক ক্ষেত্রে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে চায় না নিরাপত্তা সংস্থাগুলি। আইন মেনেই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়, পরিচয় যাচাই করা হয়, প্রয়োজনে সংশ্লিষ্ট সমস্ত সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করা হয়। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। পুঞ্চে আটক হওয়া রাইস খানের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। সে সীমান্তে কিভাবে পৌঁছলো, কেন এলওসি পার করলো, কারো নির্দেশ ছিল কিনা, কিংবা ভারতের ভিতরে তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল কিনা, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার পরিবার এবং বাসস্থানের তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংক্রান্ত উপলব্ধ তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হবে তার পরিচয়। ভারতীয় সেনা, বিএসএফ, স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে গোটা বিষয়টির উপর নজর রাখছে। সীমান্ত এলাকায় এলাকাবাসীর সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, অচেনা বস্তু কিংবা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে একদিনে দুটি আলাদা নিরাপত্তা সংক্রান্ত ঘটনা সামনে আসায় সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। এদিকে পুঞ্চে এলওসি পেরিয়ে ঢুকে পড়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক বাসিন্দাকে আটক করেছে ভারতীয় সেনা। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।